স্বাগতম আমাদের নতুন ব্লগে। আমরা আজকে আসছি ফ্যান্টাজিয়াল্যান্ড জার্মানিতে। এখন আমরা টিকিট কাউন্টার থেকে পাস হয়ে ভিতরে এন্ট্রি নিব। সো ভিতরে যে আবার ব্লগ কন্টিনিউ করবো। সামনে টিকিট চেক করার লোকজন দাঁড়ায় আছে। সো লেটস মুভ অন। আমরা ভিতরে চলে আসছি। একটা 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 খালি সিরিয়াল ধরবো আর রাইডগুলো চড়বো। শুরু জায়গাটা বাচ্চাদের অনেকগুলো রাইড এবং আশেপাশে পুরো একটা আবাসিক এলাকার মতো বানানো, খুবই অদ্ভুত। অনেক এক্সাইটেড রাইডগুলো চড়ার জন্য। লেটস সি। একটা দোলনা দেখা যাচ্ছে, আমরা এটা দিয়ে শুরু করতে পারি। আর সিরিয়ালে দাঁড়াইলাম এই দোলনাটা চড়ার জন্য। এই রাইডটা চললাম, গোল গোল ঘোরার কারণে মাথা একটু ডিজি লাগতেছে, বাট স্টার্টিংয়ের জন্য ভালোই ছিল। আমরা অ্যাকচুয়ালি ম্যাপ খুঁজতেছি, ম্যাপ থাকলে ভালো, কারণ ট্র্যাক করে করে সবগুলা একটা একটা করে ঘোরা যাবে। সো ম্যাপটা নিয়ে তারপরে নেক্সট রাইডে যাই। চলো, ম্যাপটা পাওয়া গেছে, এখন ম্যাপ দেখে আমরা রাইডগুলো খুঁজে খুঁজে। এটা অত মজা না, পানির এটা মজা বেশি। আর একটা ছিল নাম ব্ল্যাক মাম্বা, ওইটা অনেক ডেঞ্জারাস। সবগুলাই তো চড়তে চাই, ফাস্টেস্ট বা ডেঞ্জারাস শুরুতে একটু সহজ দিয়ে শুরু করা উচিত, তাই না? ব্ল্যাক মাম্বা। আমরা ব্ল্যাক মাম্বা রাইডে ঢুকছি। এখানে ওয়েটিং টাইমটা অনেক লং, 60 মিনিট, বাট আশা করি ওয়ার্থ ইট হবে। এখানে পুরো ইয়াটা ভাগ করা আছে বিভিন্ন নামে, যেমন বার্লিন, মেক্সিকো, চায়না। আমরা এখন আসি হচ্ছে এই ডিপ ইন আফ্রিকার ব্ল্যাক মাম্বাতে। ট্র্যাক তো খুব ক্রেজি দেখাইতেছে। তুমি তো আগে চড়ছো এটা, কিরকম? এনজয় করো নাই? কি জন্য ভয় পাইছো? দেখা যাক আমি কিরকম এনজয় করি। ও ভাই, ভাই রে ভাই, এত ফাস্ট! আর আমি আরো সাইডে বসছি মজা নেওয়ার জন্য, ভয় পাইছি। নেক্সট রাইড হিসেবে আমরা রোলার কোস্টার হচ্ছে একটু ডিফারেন্ট কিছু নিলাম, জাস্ট টু স্লো ডাউন, কারণ ফার্স্ট রোলার কোস্টার রাইডটা খুবই ডিফিকাল্ট ছিল। লাস্ট রাইডে চিল্লাচিল্লি করে গলার 12টা বাজে ফেলাইছি, এখন ঠিক মতো কথা বলতে পারতেছি না। এটা অ্যাকচুয়ালি কোল টাউন একটা রাইড ছিল বাচ্চাদের, বাট বড়রাও চড়ে, ভালোই লাগলো। মোটামুটি কমফোর্টিং, এনজয় করছি রাইডটা। আবার আরেকটা রোলার কোস্টারের সিরিয়ালে দাঁড়াইলাম, কিন্তু এটা ওই আগেরটার মতো অত এক্সট্রিম না। আশা করি এটা এনজয় করব লাস্ট রাইডটার মতো।
কলোরাডো রাইডটা একটু লং ছিল, আমি এনজয় করছি অনেক বেশি। আর আমরা রাইড শেষে একটা ক্যান্ডিড ছবি প্রিন্ট করায় নিছি, খুব সুন্দর হয়েছে ছবিটা। আমার রিয়াকশনটা মানে খুবই খুবই ক্যান্ডিড ছিল। অনেক অন্ধকার। আমরা এখন একটা হরর রাইডে আসছি, খুবই ডার্ক জায়গাটা, একদম ভিতরের যেখান দিয়ে পাস করে আসলাম কিছুই দেখা যাচ্ছিল না। আশা করি এই রাইডটাও এনজয় করব। এখানে বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে এখানে রাইডটা চড়তে আসছে। এই হরর রাইডটা অ্যাকচুয়ালি খুবই বোরিং একটা রাইড ছিল, আই গেস এটা বাচ্চাদের জন্য বানানো, খুবই স্লো অ্যান্ড ভয় পাওয়ার মতো তেমন কিছু ছিল না, সো খুব একটা এনজয় করিনি। আমরা একটু স্ন্যাকিং করবো এখন, তারপরে আবার হয়তো নেক্সট কোনো রাইডে উঠবো। সেই দেখাইতেছে সবগুলা থেকে নিচ্ছ একটু করে। তিনটা মজা না, এটা জানি। ফ্লামিঙ্গো, এটা ইউনিকর্ন, এটা ব্লুবেরি, এটা বেসিক্যালি এই জিনিসটা কি আসলে? স্লাশি। স্লাশি, আইসের সাথে একটু ফ্লেভার দিয়ে দেয়। মজার জিনিস। চাইনিজ খাবার দাবার কিনলাম, এখন দুপুরে একটু খাবার দাওয়া করবো, তারপরে আবার রাইডে চড়া হবে। হচ্ছে শ্রিম্প আর এটা নুডলস। আমি নর্মালি এই চিংড়ির অপশন থাকলে সবসময় এটা প্রেফার করি, কারণ এখানে আসলে সব জায়গায় হালাল খাবার পাওয়া যায় না। মজা। আমরা অ্যাকচুয়ালি দুইটা খাবার দুইটা ভিন্ন জায়গা থেকে নিয়েছি। এই নুডলসটা বলা যায় যে ভেজিটেবল নুডলস, দুইটারই টেস্ট কোয়াইট গুড। এখানে আমি বলবো শ্রিম্পটা বেশি মজা, 8 আউট অফ 10, আর এটা মেবি আমার কাছে 7 আউট অফ 10 বলা যায়। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন এই যেখানে বসেছিলাম খাওয়ার জন্য এর পাশে একটা রাইড আছে, রিভার কোয়েস্ট। আপাতত একটু স্লো রাইডগুলো দিয়ে শুরু করব, কারণ মাত্র খাওয়া দাওয়া করছি তো, এখন আসলে বেশি ঝাঁকাঝাঁকি করলে সমস্যা, তাই আস্তে ধীরে সহজ রাইডগুলো দিয়ে আবার রাইড চড়া শুরু করি। এই রিভার কোয়েস্টের রাইডটা পুরা ভিজাই দিছে, একদম প্যান্ট জামা সব ভিজায় একাকার। এবং পুরা রাইডটাতে হচ্ছে যখন উপর থেকে নিচে পড়ে পুরা পানির ঝাপটাটা গায়ে এসে লাগে। কিন্তু এখানে শুকানোর জায়গা আছে, যদিও চেষ্টা করছি একটু শুকানোর, তো খুব একটা কাজে লাগে নাই আর কি। আমরা এখন যে রাইডটায় চড়বো এটার নাম হচ্ছে ফ্লাই, কাইন্ড অফ ঝুলন্ত অবস্থায় একদম উড়ে উড়ে যাওয়ার মতো একটা রাইডের যে ট্র্যাক, এটা খুবই খুবই ডেঞ্জারাস দেখাচ্ছে। ভাই বসার পরে যখন পজিশন চেঞ্জ হয়ে গেছে একদম ঝুলন্ত অবস্থায়, ওই সময় আমার কাইট হয়ে গেছে গিয়া। ভাই রে ভাই, খুবই খুবই মানে সাংঘাতিক একটা রাইড ছিল এটা, এমন ক্রেজি রাইডটা ভাই রে ভাই, ভয়ানক। একটা সময় পরে মনে হতেছিল যে ভাই আর না আর না, ডেঞ্জারাস। অনেক এনজয় করলাম আজকের দিনটা। এই পার্ক থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায় ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।